বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমি স্ট্রিক্ট নিয়ে এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। একজন অপরাধী তার অপরাধের বর্ণনা দিচ্ছেন থানার ভিতরে ঢুকে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে। এখানে পুলিশ অসহায়ত্ব বরণ করছেন। এই পুলিশের এই অসহায়ত্ব বরণের এর কারণটা কি আপনারা কি বলতে পারবেন? কেউ আপনাদের নিজ নিজ মূল্যবান মতামত দিয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। আর ভিডিওটা একটু শেয়ার করবেন। আমার কাছে যেটা মনে হয় পুলিশের এই অসহায়ত্বর কারণ হলো একটাই, তাদের ঘুষ, দুর্নীতি এবং বিভিন্ন সময় যেই দল ক্ষমতায় আসে সেই দলের তাবেদারি করা, সেই দলের হুকুম পালন করা। এই কারণে আজকে তাদের এই অধপতন। পুলিশ যদি মনে করতো যে না, আমরা কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, আমরা হলো বাংলাদেশের সরকারের কর্মচারী এবং জনগণের জানমাল হেফাজতকারী, আমরা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা কারোর হুকুমে চলবো না, তাহলে পুলিশের সামনে আইসে এই থানার ভিতরে ঢুকে একজন অপরাধী, তিনি অপরাধ করছেন, এরকম দাম্ভিকতার সহিত তিনি এই কথাটা বলতে পারতেন না। আজ পুলিশের এই অসহায়ত্ব বরণের কারণ কি? তাদের এই ঘুষ, দুর্নীতি এবং বিভিন্ন দলের চামচিমি করার কারণে আজকে তাদের এই দুর্দশা দাঁড়াইছে। তারা নিজেদেরকেই নিজেরাই লজ্জিত করছে তাদের কর্মকাণ্ড দিয়া। এই পুলিশের চাকরি একটা মনে হচ্ছে একটা অভিশপ্ত চাকরি। এখন বর্তমান যেরকম মনে হইতেছে, আগে মানুষ মনে করতো যে আমাদের ছেলে সন্তানকে পুলিশের চাকরিতে দিব, তারা দেশ এবং জনগণের সেবা করবে। কিন্তু এখন এই পুলিশের চাকরিটা মানুষের কাছে অভিশপ্ত মনে হচ্ছে। এটা একটা অভিশপ্ত চাকরি। মানে পুলিশ বললেই মনে হয় যে বিভিন্ন ধরনের অপরাধের মানুষ গালিগালাজ করে না, এই পুলিশ নাম উচ্চারণ করলে যেরকম মানুষ মির্জাপুর উচ্চারণ করে, তাই পুলিশ উচ্চারণ করলে মানুষের এরকম ঘুষ, দুর্নীতি, বিভিন্ন সোর্স এই ধরনের কথাটা বেরোবে। এক কথায় গালি হবে, তুই পুলিশ। সি 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 সি, আপনারা নিজেদের ইজ্জত, নিজেদের মান সম্মান এইভাবে আপনারা ধূলিসাৎ করছেন। বড় বড় এসপি ডিসি কত বড়, তাদের ঠেলায় এই দেশে থাকাই যেত না, আজকে তারা পালায়ে বেড়াইতেছে। কি জন্য আপনারা পালাবেন? আপনারা পালাবেন কারণটা কি? আপনাদের অপরাধটা কি যে আপনারা পালাই বেড়াইতেছেন নিজের দেশ ছেড়ে? এতদিন তো কত সম্মান পাইতেছেন, ওইগুলো আসলে সম্মান না, মানুষ ভয় পাইছে আপনাদের। কিন্তু আপনারা সম্মানিত থাকতেন যদি আপনাদের সততাকে আপনারা বজায় রাখতেন। আজ পুলিশের চাকরিটা একটা অভিশপ্ত চাকরি হয়ে দাঁড়াইছে। এই যে একজন অপরাধী এসে তার থানার ভিতরে এসে তার নিজের অপরাধ বর্ণনা করতেছেন, অথচ পুলিশ এখানে চুপ করে নীরবে শুনতেছেন। মনে হয় যে কোনো মুরব্বী তাকে, সে অপরাধ করছে, তাকে ধমক দিতেছে, তাকে শাসাইতেছে। সি 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 সি, আপনাদের লজ্জা করে না? আপনারা এই যে চাকরি করেন, কিসের জন্য এই চাকরি করেন? ভাই, রাস্তায় ফুটপাতে আপনারা খাবার দাবার বেচে, কাপড় চোপড় বেচে আপনাদের সংসার চালান। আপনারা এই চাকরি, আপনাদের যোগ্যতা আপনাদের নাই আপনারা এই চাকরি করার জন্য। সব পুলিশ যে খারাপ তা না, যেগুলো ভালো আছে ওইগুলো কাজ করতে পারে না এই অসৎ পুলিশগুলোর জন্য। ভাই, আপনাদের আবারও বলতেছি, আল্লাহর রাস্তায় আপনারা আল্লাহকে ভয় করেন, আপনারা কোনো গোষ্ঠীর আন্ডারে থাকেন না। এই বাংলাদেশের সরকারের যে সময় যে দল ক্ষমতায় আসলো, সেই সময় আপনাদেরকে তাদের হাতিয়ার, আইনের হাতিয়ার হিসেবে এটা ব্যবহার করছে। আর আপনারা ব্যবহৃত হয়েছেন। এইগুলা যতদিন পর্যন্ত আপনারা হইতে থাকবেন, ততদিন আপনাদেরকে এরকম বেইজ্জতি আপনাদের সামনে আসবে। আপনাদের এই বেইজ্জতি মেনে নিতে হবে। যদি এই বেইজ্জতি মেনে নিতে না চান, তাহলে আপনারা সৎ হয়ে যান, দেশ এবং জনগণের হয়ে যান। তাহলে এই দেশ এবং জনগণ আপনাদেরকে হেফাজত করবে এবং আপনাদেরকে দেখলে আপনাদেরকে সেলুট দিবে, সবাই আপনাদেরকে সম্মান করবে। এখনো সময় আছে, আপনাদের সম্মান, ইজ্জত আপনারা নিজেরা আপনাদের কর্মকাণ্ড দিয়ে ফেরত আনেন। না হলে এই ধরনের অপরাধী আপনাদের সামনে এসে আপনাদেরকেই শাসায় যাবে, কিন্তু তারা অপরাধী। তাদেরকে আপনারা ধরতেও পারবেন না, কিছু বলতেও পারবেন না, শুধু নীরবে তাদের কথা আপনাদের সহ্য করা লাগবে। এটা আপনাদের এই ডিপার্টমেন্টের জন্য একটা লজ্জা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আসসালামু আলাইকুম।